আমাদের মায়েরা সারা বছর কোরআন পড়বে, রমজান মাসে খুলবে, খুলে আরো খুঁজে পাবে না কোন দিক থেকে কোন দিকে ঢুকবো আমি দিয়ে যা বুঝে পারবে দিয়ে পুরো রমজান খালা কোরআন পড়ে 18 পারা পড়তে পেরেছে। এবার 27 রমজান হাফেজ সাহেবকে কাগজে লিখে দিয়ে পাঠাচ্ছে, আমি 18 পারা পড়েছি, 10 টাকা আমার দাদুর নামে দোয়া করবে। গোটা ময়ূরেশ্বরের মেয়েরা যদি আমাকে 27 রমজান লিখে দেয় যে আমার 2 খতম দাদির নামে, আমার 2 খতম বাপের নামে, আমার 2 খতম ছেলের নামে, আচ্ছা বলুন তো গোটা গাঁয়ের 500 মেয়ে যদি আমাকে দোয়া করতে দেয়, আমি কি দোয়া করব? পাইকারি দোয়া করতে হবে না? হবে না? আবার দোয়াগুলো 10 টাকার না হলে 20 টাকা হাফেজের কাছে আছে সব কাগজগুলো। আমরা কি করব? মুচুড়ে রেখে দেবো, টাকাটা পকেটে, আলা 2000 টাকা হয়েছে 10 টাকা করে, 2000 লোকের নামে দোয়া করতে হবে, 200 লোকের নামে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ, সব জান্নাত রেডি। পাইকিরি দোয়া, খালার দোয়াটাও শিখে নাই। আরে আপনি তো দোয়াটা করবেন, আল্লাহ আমি যতটুকু কোরআন পড়লাম এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে এর সওয়াব সবথেকে প্রথমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও, তারপরে সাহাবে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে সালিহিন, উলামায়ে দ্বীন সকলের রুহে, খাস করে আমার আব্বাজির রুহে পৌঁছে দাও। দোয়া শেষ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ হয়ে গেল দোয়া। খালা তুমি করতে পারবে, দোয়া করতে পারে না। দুঃখটা ওই জায়গায় আপনি ইসলামটাকে রমজান মাসে খুঁজে পান, আপনি ইসলামটাকে নামাজ রোজাতে খুঁজে পেয়েছেন, আর কোনো জায়গায় নয়। আপনাকে দেখিয়ে দেবো, আপনার কাছে যদি দ্বীনি শিক্ষা থাকে, আপনার সন্তানকে, ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন একটা পাপ আনছে আপনি রুখতে পারবেন না। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। আপনি অবাক হবেন আমাদের এই দেশের অবস্থা এত খারাপ, এত খারাপ জায়গায় পৌঁছেছে। এই পৃথিবীর অবস্থা ইসলামটাকে ধ্বংস করার জন্য বহু রকমের ষড়যন্ত্র ঘেঁটে দেওয়া হয়েছে, গেড়ে দেওয়া হয়েছে চারিদিকে। আপনার উপরে জাল ছুঁড়েছে, আপনি জাল থেকে বেরোতে পারবেন না। এটা কাফেরদের জাল ফেলা হয়েছে, আপনার উপরে ছুড়া হয়েছে। তা না হলে মুসলমানের কাছে মদ কি করে হালাল হয়ে গেল, মুসলমানের কাছে সুদ কি করে হালাল হলো, মুসলমানের কাছে গাঁজা কি করে হালাল হলো, মুসলমানের কাছে ড্যান্স কি করে হালাল হলো, মুসলমানের কাছে গান বাজনা কি করে হালাল হলো, মুসলমানের কাছে হারাম জিনিসগুলো কে হালাল করে দিল? আপনি করে নিয়েছেন নিজের ব্রেনের দ্বারা। আপনি আলেমের পরামর্শে নেই, কোরআন হাদিসের পরামর্শে নয়, রাসূলের আখলাককে আপনি ফলো করতে পারেননি, অথচ আপনি নিজেকে দাবি করে বসে আছেন আমি খাঁটি মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে নিজে নিজে জানাজার নামাজ পড়ে নিবে। এইটাই হচ্ছে সহিহ হাদিস এবং রিওয়ায়াত। কারণ কি? মারাত্মক কারণ একটাই, যদি কোনো সাহাবী অনুমতি পেতেন জানাজার নামাজের ইমামতি করার, সে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমামতি আমি করেছি, আমার নবীজিকে ছোট করা হতো। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির মান, ইজ্জত, সম্মানের কতটা খেয়াল রেখেছেন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটুকু মান ইজ্জতের হানি না হয় পৃথিবীতে। ওই জন্য নবীজি উম্মি মানে মূর্খ নয়। আর এই যে বলেছে নবীজি যোদ্ধা ছিল, আপনাদের ইতিহাস জানা নাই, শিক্ষিত দিকে বলছি, ইতিহাস খুলে দেখবেন ইসলামের যতগুলো যুদ্ধ নবীজি করেছেন একটাও নবীজির তরফ থেকে লয়। বেঈমান কাফেররা ঘোষণা করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম এবং আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে হয়েছে, ইসলাম এবং আত্মরক্ষার জন্য। তা না হলে রওয়ায়েতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তলোয়ার ছিল, কিন্তু নিজের পুরো জীবন দশায় মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি নবীজির তলোয়ারের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যোদ্ধা কি করে হলো? নবীজি কি করে ইসলামের পৃথিবীর মানুষের ক্ষতি করলেন?
ওই জন্যে ইসলামের বুনিয়াদ যেটা আল্লাহ রেখেছেন ওটা শিক্ষার দ্বারা। কলম আবিষ্কার হয়েছে নবীজির হাত দ্বারা। আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী, আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি। কি শিক্ষা? মানুষের অজানা তত্ত্বকে আল্লাহ ওহীর মাধ্যমে নবীজির মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। আমাদের দেশের লোক, আপনি আমি যেটাকে ইসলাম ভেবেছি সেটা হচ্ছে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, দাড়ি, টুপি। আপনি ভেবেছেন এইখানে ইসলাম সীমিত। না, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সবটাই রসুলের আখলাক মোতাবিক হতে হবে, আল্লাহ রসুলের। আপনি ভেবে দেখুন, আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। সমীক্ষা বলছে 30 কোটির ভেতরে 10 কোটির ঈমান আছে কিনা এটা সন্দেহ আছে, সন্দেহ সূচক। তার কারণ কি? মারাত্মক কারণ। আমি আপনাদেরকে এই ময়ূরেশ্বরে প্রমাণ দিয়ে যাব, আপনি অবাক হবেন যে প্রমাণ দিতে পারবেন। হ্যাঁ, আমি এইখানেই প্রমাণ দেবো। ময়ূরেশ্বর থানায় প্রমাণ পাবেন। এই থানাটাই ঘাটলে কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলে না? সবাই হাত তুলে বলুন, কোরআন সত্য কিতাব। বিশ্বাস করেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এটা বিশ্বাস হয়, আপনাকে বুঝিয়ে দিই, আপনি মানেন আর না মানেন, যতগুলো আলেম, মুহাদ্দিস, মুকাররির, শায়েখ, মুশায়েখ যারা যত বই লিখেছে, একটা বই নিয়ে আসুন। আপনি একটা কিতাব নিয়ে আসুন, যে কোনো যার লেখা হোক, একটা বই নিয়ে আসুন যে তার হেডিং এ লিখেছে আমার লেখার মধ্যে ভুল নেই। একটা মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আমার লেখার মধ্যে ভুল নেই। আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সূরা বাকারা একবারই প্রথম পৃষ্ঠা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা আল্লাহ তাআলা কোরআনের জন্য বললেন, পৃথিবীর মানুষকে বার্তা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা। আপনি ওয়াদা করলেন, মানলেন যে আমি কোরআনকে বিশ্বাস করি। কোরআনের প্রতি আপনার বিশ্বাস আছে, আস্থা আছে। আচ্ছা, কোরআনে আল্লাহ যেটা মুসলমানের জন্য হারাম করেছে সেটা হারাম না হালাল হবে? কথা বলে না? হারাম। যেটা আল্লাহ তাআলা হালাল করেছে সেটা পৃথিবীর কেউ হারাম করতে পারবে? পারবে না। আপনাকে বলে দিই, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে এই গোটা ময়ূরেশ্বর থানায় সুদখোর মুসলমানদের মধ্যে নাই। কথা বলে না? আছে। অথচ কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ হারাম, ব্যবসা হালাল। আপনি ব্যবসা করুন, হালাল। আলু 10 টাকা কিলো নিয়ে এসে 12 টাকা বিক্রি করুন, 13 টাকা বিক্রি করুন, হালাল। কিন্তু সুদ আল্লাহ হারাম করেছে। বেঈমান কাফের তারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। সব থেকে সমাজে কম বেতন ইমামের, অথচ তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল, মৌলবীদের ঘরে ঢুকাতে পারেনি। প্রত্যেকটা ঘরে ঘরে সুদ। তারা নাম রেখেছে ঠান্ডা মাথায় গ্রুপ লোন আর বন্ধন লোন, ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তারা নাম রেখেছে ঠান্ডা মাথায়। আর পয়সার জন্যে, টাকার জন্যে আপনার মা বোনকে, আমাদের মা বোনকে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিল। কিন্তু টোটো চালিয়ে 20,000 রোজগার করে। ময়ূরেশ্বর থানার পাশে টোটো চালায়, বাস স্ট্যান্ডে টোটো চালায়, 20,000 মাসে রোজগার। তারপরও তার বরকত নেই যে বিবিকে তাকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে। তার মারাত্মক কারণ হচ্ছে ইসলাম না থাকার কারণে। রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। এই আলেমদিকে জিজ্ঞেস করুন, ইমাম আছে, মাদ্রাসার শিক্ষক আছে, সব থেকে আমাদের সমাজে কম বেতন মাদ্রাসার শিক্ষক আর ইমামদের। আপনি দেখিয়ে দেন তো ময়ূরেশ্বর থানার মধ্যে একটা মৌলবীর বিবিকে দেখিয়ে দেন কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে গেছে, 6,000 বেতন পায়, 5,000 বেতন পায়। হালাল রুজি রিজকের উপরে যারা ভরসা করবে আল্লাহ বরকত দেবে।
আপনি নামাজি হন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি মানে আমাদের সমাজের লোক মনে করে রোজ খাসির মাংস আর ইলিশ মাছ খেতে হবে নাকি? সেই মালটা মাজবে রোজ খাসির মাংস খেলে? মাজবে না। কেন? কেউ যদি 100 গ্রাম খাসির মাংস খায়, ডাক্তার বলছে, বৈজ্ঞানিকরা বলছে সেই খাসির মাংসটা হজম হতে 250 মিনিট লাগে। কত মিনিট বললাম? 250 মিনিট। এবং তার যে পাওয়ার, এই পাওয়ারটা মিনিমাম 16 ঘন্টা শরীরের মধ্যে থাকে। কি বললেন? 16 ঘন্টা কোথায় থাকে? তার শরীরের মধ্যে থাকে। আমার ভাই, খাবার হালাল হোক, মুসলমান হারাম হালাল বুঝেনি, দিন বাদ দিন বুঝেনি। আচ্ছা, কোন মৌলবি, আমার আগে অনেকজন বক্তব্য রেখেছেন না রাখেননি, আমি আসার আগে তো কেউ বলেছে যে ছেলেদিকে মৌলবি করবে, হাফেজ করবে, কারি করবে, মুফতি করবে, স্কুলে পড়ানো যাবে না? কথা বলে না? আমার 1 লাখের বেশি বায়ান ছুটছে, 1 লাখের বেশি। একটা বক্তব্য ক্লিপ বার করে এনে দেখিয়ে দেন যেটাতে আমি বলেছি মাদ্রাসায় পড়াও, স্কুলে পড়ানো যাবে না। একটা বলি নাই। কেন? ইসলাম, এই যে আলেম দিকে দেখতে পাচ্ছেন, এরা কেউ নিজে থেকে ইলম হাসিল করে নাই, আল্লাহ কবুল করেছে, তবে আল্লাহ নিয়েছে। নাইলে ইনাকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করুন, অনেক সাথী আছে আমাদের, কেউ কাঠ মিস্ত্রি হয়েছে, কেউ মার্বেল মিস্ত্রি হয়েছে, কেউ রাজমিস্ত্রি হয়েছে, মাদ্রাসায় পড়তে পড়তে এখন ছেড়ে দিয়ে, কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আল্লাহ যাকে কবুল করেছে সে আলেম। তা বলে এটা নয় যে সে রাজমিস্ত্রি হয়েছে বলে সে খারাপ না। সে যদি তার এই ইলমটা যেটুকু হাসিল করলো, হারাম হালাল বেঁচে চলে, দিন বাদ দিন চিনতে পারে, শিরক বেদাত চিনতে পারে, কুফরি চিনতে পারে, তার জন্য ওইটাই কামিয়াব। দ্বীনি শিক্ষা অর্জন করা নারী এবং পুরুষের জন্য ফরজ না ফরজ নয়? কতটা ফরজ? অতটা ফরজ যতটা জানলে সে তার ঈমানকে বাঁচাতে পারবে, হারাম আর হালাল চিনতে পারবে। আজকে তো মুসলমান যুবক, সে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু হারাম হালাল চিনে না। যদি হারাম হালাল চিনতো, আপনাকে ময়ূরেশ্বর থানায় দেখিয়ে দেব। এটা থানা তো বাজার, এই বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, লটারির টিকিট হারাম না হালাল? হালাল হলে তো আমরা মৌলবীরা রোজ একটা করে কাটতাম, 1 কোটি টাকা লেগে গেলে আর ইমামতি করতাম না, ছেড়ে দিতাম। হারাম বলেই তো মৌলবীরা অসহায় হওয়ার পরেও সেখানে ধারে পাশে যাই না। আর আপনি কি করে ওই হারাম জিনিসকে হালাল বানালেন? কেন? আপনার কাছে দিন নাই, আপনার কাছে দিনই শিক্ষা নেই। আমার একবারই দিল্লি রোডের ওপরে আমার বাড়ি, পানাগড় থেকে 17 কিলোমিটারের মাথায় বর্ধমানের দিকে যেতে আমার গ্রাম, আমার বাড়ি, আমার মাদ্রাসা। বড় কষ্ট লাগে। কত এই বীরভূমের ছেলেরা পাথর লোড করছে, কোথায়? পাচামিতে, রামপুরহাটে, কলকাতা নিয়ে যাচ্ছে আরামবাগ, মেদিনীপুর, বিষ্ণুপুর, সব আমাদের ওপর দিয়ে। হাই রোডের ওপরে চেপি হোটেলে ঢুকি, মুসলিমদের ছেলে সর্বপ্রথম বলছে মদের বোতল দে। মদ খাওয়া হলো, যেমনি মদ খাওয়া শেষ বললে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। যখন মুরগির মাংস এনেছে হোটেলের কর্মচারী, তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, যে লোকটা মদ খেলো তারা এটা জিজ্ঞেস করে লাভ আছে? লাভ নাই। মুসলমানের জন্য আপনারা যদি মনে করেন ইয়াসিন ভাই এসছে, দাওয়াত দিয়েছে, হাজী সাহেব দেখেছেন এসছেন, যদি মনে করেন যে ইয়াসিন ভাই দোয়া করবে, আজকে যা দোয়া করব মোটামুটি দোয়া কবুল, দোয়া কবুলিয়াতের জন্য মৌলবিটা শর্ত নয়, আলেমটা শর্ত নয়, হালাল রুজিটা হচ্ছে শর্ত। যে খাবারটা খাচ্ছেন ওইটা হালাল হতে হবে। স্টেজে কোন মৌলবি বসে আছে এটা শর্ত ইসলামে নাই।
যদি এখানে কোনো মুবাল্লিগ বসে দোয়া করে, কোনো সাধারণ আল্লাহওয়ালা লোক, কোনো হাজী সাহেব যদি দোয়া করে, তার দোয়াটাও আল্লাহ কবুল করতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে হালাল খাবার। এই ছেলে মদ খেয়েছে, মুরগিটা কাটা খাবে না, জবাই খাবে। কেন এটা? এর কাছে যদি দ্বীনি শিক্ষা থাকতো, এই জানতো মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম, এটাই জেনে যেত, কিন্তু জানে না। কেন? এইটার কারণেই, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, এইটার কারণে ও জানেই না। আপনি জেনে গেলেন, আপনি সকালবেলায় উঠে সিউড়ি টাউনে যান কিংবা বোলপুরে যান, কোন রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে, দাদা মুরগিটা জবাই না কাটা। এটা শর্ত আপনার জন্য মুসলিম হিসাবে। তো ভেবে দেখুন, যদি আপনার জন্য এটা শর্ত হয় যে আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনি সকালবেলায় উঠে ময়ূরেশ্বর বাজারে গেলেন, 1 কিলো জবাই করা মাংস কিনছেন, জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম? আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই, ওই জন্য সুদের টাকাটাকে আপনি হারাম মনে করলেও জবাই করা মাংস যখন কিনছেন ওটাকে হালাল মনে করেছেন। এইটা মুসলমানদের, এইটাই মনে করেছে আমি দিন পেয়ে গেছি, কিন্তু দিন নাই। নামাজও পড়ে, রোজাও রাখে, সুদও খায়, সবই করছে, হারাম খাচ্ছে, আপনি দিন মনে করেছেন। এই দ্বীনি শিক্ষা অর্জন করলে হারাম হালালের বিচার করার ক্ষমতা আপনার আছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদিকে পাপে লিপ্ত করেছে, আপনি অনুভবও করতে পারবেন না। তারা যা করেছে ঠান্ডা মাথায়, আপনি ভাবতেই পারবেন না তারা ঠান্ডা মাথায় কতগুলো খারাপ কাজ করেছে, কত বড় নেমো খারামি করেছে। আর আমাদের সমাজ এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তা না হলে হাদিস যদি খুলেন, রসুলের যদি আখলাক খুলেন, রসুলের জীবনীতে আপনি প্রত্যেকটা মাদ্রাসার জলসা হোক, মিলাদ হোক, যে কোনো জায়গায় হোক, আপনি জিজ্ঞেস করুন, মুসলমান এক বাক্যে জানে গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল? কথা বলে না? হারাম। ইসলামী শরীয়তে গান বাজনা হারাম। তাহলে মুসলিমের বাড়িতে গান বাজনা হলে তারা হারাম কাজ করলো না হালাল? মুসলমানরা বিয়েতে শাদীতে গান বাজনা করছে না করেনি? আপনাদের এখানে হয় না? আল্লাহওয়ালা লোক সব হয়, মাশাআল্লাহ। আমি জানি না বলে বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। দেখুন, আপনারা নিজের মুখে বলছেন গান বাজনা হারাম, তাহলে একটা মুসলিম যদি তার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে হারাম কাজ করে, সেই জায়গায় বরকত থাকতে পারে? ওই জন্যই তো আজকে দাম্পত্য জীবন সুখী নয়। আজকে দাম্পত্য জীবন সুখী নয়। যারা আমার বাপের বয়সী আছেন তাদেরকে জিজ্ঞেস করুন, উনাদের বাপ চাচারা সন্ধ্যাবেলায় তোর বিয়ে আছে, হাতটা ধরে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে। জিজ্ঞেস করুন, অনেকজনে সন্ধ্যাবেলায় ডেকে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে। তা না হলে বলেছে সকালবেলায় তোর বিয়ে দিতে নিয়ে যাবো, সকালবেলায় গা ধুয়ে গরুর গাড়িতে চাপিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে চলেইছে বউ নিয়ে। সে জানতোই না আমার বিয়ে হবে। আর এখন 3 দিন গায়ে হলুদ, একদিন ড্যান্স হবে, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন হিজড়ে নাচবে, একদিন বাপ বেটা আর একটা অর্ধ উলঙ্গ নারী ডাকবে, দিয়ে বাপ বেটা মেলে ড্যান্স করছে বেটার বিয়ে, সেই মেয়ে নিয়ে। এর থেকে দুঃখ আর কিছু আছে? সেই জাতি ধ্বংস হবে না, কার ধ্বংস হবে? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছে, যখন মুসলমান দিন থেকে আল্লাহ আল্লাহ রসুলের আখলাক থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো। মাথায় রাখবেন। মায়ানমারে আং সান সুকি সরকার বুলডোজার চালিয়েছে তার সেনারা মুসলিমদের ওপরে। মেয়ের সামনে মাকে ধর্ষণ করে লজ্জাস্থানে বন্দুকে লল ভরে গুলি করে হত্যা করেছে। বাচ্চা বাচ্চা ছেলেদের গলায় পা দিয়ে হত্যা করেছে তার সেনারা। আমি দেওবন্দের উস্তাদে মোহতারাম হযরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, হাদিসের উস্তাদ, তেনাকে জিজ্ঞেস করলাম, हजरत आप तो आते जाते रहते हैं, म्यांमार बहुत मर्तबा गए हैं? बोले कि जरूर। हमने उनका हालत कैसे है? बोले भाई क्या बताऊं, वहां पर ऐसे हालत है मुसलमानों का
कि आप उसको मुसलमान समझ ही नहीं सकते। जंगलियों की तरह हालत, ना उनके पास तरबियत है, ना नमाज है, ना रसूल का कोई अखलाक है, भले वो कोई समझता ही नहीं है। इसीलिए अल्लाह ताला ने बड़ा अजाब दिया उनके ऊपर। বিশ্বাস করুন, যখন দিন থেকে সরে যাবেন আপনাকে আল্লাহর আযাবের ইন্তজারের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কি ভাবছেন ময়ূরেশ্বরে আছি, হিন্দুস্তানে বাস করছি, শান্তিতে আছি? আপনি মনে ভাবেন না যেভাবে ফিলিস্তিনে গাজায় 40 লক্ষ বাচ্চার 40,000 বাচ্চা মারা গেছে একটা বছর যুদ্ধে, 35 লক্ষ নিরীহ মানুষ মারা গেছে গোলার বারুদে। তাদের আযাবগুলো তাকিয়ে দেখুন, সেটা আপনার কাছে পৌঁছাবে না, এটার গ্যারান্টি আপনার কোনো বাপের বেটা দিতে পারবে না। রাসূলের হাদিস আছে কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে। 20 কোটি, এখন তো 1 কোটিও হয় নাই। কথাটা বুঝতে পারেননি? এখনো 1 কোটি হয় নাই। সেই 20 কোটির দলে আপনি আছেন কিনা, আপনার সন্তান আছে কিনা, আপনি চিন্তা ভাবনা নেন। আপনার চোখ দিয়ে পানি পড়া দরকার। অথচ আপনি যদি বদদিন হয়ে মারা যান, আপনি যদি বেহুরমতি করে মারা যান, আল্লাহ দিন থেকে মাহরুম হয়ে মারা যান, আপনি জান্নাতের আশা কার কাছ থেকে করতে চাইছেন?